Watch full episodes on Jio Hotstar. অল্প কামড়াও, অল্প খাও আর জম্বি বানাও। যতই খারাপ হোক না কেন, কিন্তু বাধ্য হয়ে হলো আমার বস। কি বললে? কিচ্ছু না ওরে বাবারে, চিকেন ললিপপ, চিংড়ি কাবাব। ওয়েলকাম। সরি মিট অ্যাগেইন। আরে বোকার মতো অ্যান্টিডোট বানাতে কেন ছুটে যাচ্ছিলে? অ্যান্টিডোটের সাহায্যে তুমি কিছু লোকদের তো ঠিক করতে পারবে, কিন্তু সবাইকে তো নয়। সবাইকে যদি ঠিক করতে হয় তাহলে আমাকে আগে শেষ করতে হবে, কিন্তু তোমরা সেটা করতে পারবে না, কারণ আমি যে তোমাদের শেষ করতে চলেছি। আরে সব কি হচ্ছে? আমি ওই দিকে কেন যাচ্ছি? আরে ঘাসিটা রাম, আমাকে লিডার বানিয়ে একদম ফাঁসিয়ে দিলে। তোমার কারণে এই সব হয়েছে। আমি তোমাকে কতবার বললাম, কিন্তু তুমি শুনলেটা কোথায়? জম্বাডা দাদা, তুমি মহান, তুমি শক্তিমান। আমাদের মতো দুর্বল মানুষদের খেতে কেন চাইছো? মহান আর শক্তিমান হলে তুমি একে জম্বি আর্মির দোপার ঘাটে কাপড় কাচার মতো কেচে দিয়েছ। যদিও শক্তিমান হতো তাহলে জম্বি ওয়ার্ল্ড থেকে ওকে লাফিয়ে দৌড় করিয়ে মারে কেন বের করে দিত? আরে ভাই, আগে বলো তো তুমি কার দলে? মোটু, তুমি ঠিক বলেছ, আমি মহান শক্তিমান। তাই তো জম্বি ওয়ার্ল্ডের রাজা আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা জানো আমার পাওয়ার? আমি চোখ বন্ধ করে জম্বি কোথায় আছে সেটা দেখতে পাই। ওদের আমি নিজের মাইন্ড পাওয়ার দিয়ে কমান্ড পাঠাতে পারি, আর সেটা ওরা শুনতেও পায়। ও যে কাউকে জম্বি বানিয়ে ফেলে, ওদের মধ্যে তখন নেকড়ের ক্যারেক্টারিস্টিক্স চলে আসে। কিন্তু এসবের কি লাভ বলো? এত কিছু পারা সত্ত্বেও আমার দুঃখ শুধু এটারই যে ওকে জম্বি ওয়ার্ল্ড থেকে লাফিয়ে দৌড় করিয়ে এই তুমি কার দলে বলো তো? আমার দলে নাকি এর দলে? আমি আপনার দলে। জম্বাডা দাদা, তুমি এইসব কি করছো? আরে আমার মাথার ওপর এসব কেন রেখেছো? এটাকে বার্নিশিং বলা হয়। আরে কে ফার্নিশিং নয়, গার্নিশিং বলে। আমি সাধারণ খাবার খেতে পারি না যে। পাতলু আমাকে খেতে চলেছে। তুমি চুপ আছো কেন? কিছু একটা ভাবো না। তাড়াতাড়ি। আইডিয়া, জম্বাডা দাদা, খাওয়ার আগে ওর শেষ ইচ্ছে পূরণ করে দাও। ভেতরে তো ওকে যেতেই হবে। ভেতরে? আরে ভেতরে কোথায় পাতলু? ভেতরে কোথায়? ওর পেটে মোটু। জম্বাডা দাদা, তুমি কি আমার সাথে ক্যান্ডেল আর ম্যাচেসও খেতে পারবে? অন্ধকারে আলো জ্বালানোর কাজে লাগবে। আরে কেন ভয় দেখাচ্ছ? ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা বলো। আমার কোনো ইচ্ছে টিচ্ছে নেই, আমায় ছেড়ে দাও। ও ভীষণই লাজুক, ওকে সিঙ্গারা খাইয়ে দাও। শুধু এটাই হলো ওর শেষ ইচ্ছে। আরে এখানে আমি বিপদের মধ্যে পড়েছি আর তুমি মজা করে যাচ্ছ। এমন পরিস্থিতিতে আমাকে সিঙ্গারার পার্টি দিচ্ছ? যাও সিঙ্গারা নিয়ে এসো, ততক্ষণ আমি একটু গার্নিশিং করে নিই। মোটু সিঙ্গারা খেয়ে নাও। খাবো না আমি।
পাতলু, তুমি এত কঠোর হয়ে গেলে কিভাবে? আমাকে বাঁচানোর জায়গায় তুমি এরকম আইডিয়া দিচ্ছ কেন? ওই মোটু ভাই, ওই সিঙ্গারা খেয়ে নাও। যাই করো না কেন, আমি সিঙ্গারা খাবো না, কিছুতেই খাবো না। তোমরা আরাম করে বসে দেখো, যখন ও আমাকে খেয়ে ফেলবে। মোটু সিঙ্গারা এই কারণে কাচ্ছে না, কারণ তুমি সিঙ্গারাটা চাটনিতে ডুবি ওকে দাওনি। মোটু, বোঝার চেষ্টা করো, সিঙ্গারা খাও আর শুরু করে দাও। এই ব্যাপার বুঝি? আরে আমি তো এটা ভেবেই দেখিনি। সরি। সিঙ্গারা ফেরত দিয়ে যাও, কিছু তো গন্ডগোল আছে। বাঁচাও! এই নাও আমার স্পেশাল পাঞ্চ, চেখে দেখো। এমন মহাবলী আপনি হয়তো প্রথমবার দেখেছেন। মোটু পাতলু আবারও একবার জম্বাটাকে দোপাঘাটের কাপড়ের মতো কেচে দিল। আরে তুমি কার দলে? হ্যাঁ, আমি ওদের দলে। ও সরি, আপনার দলে। আমার জম্বি সৈনিকেরা, ধরো ওকে আমি নিজে জম্বি বানাবো। মারো দেন। ইয়েস। আমি বলেছিলাম না যে মোটুর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। বোঝা যাচ্ছে না এই চিংগাম কার দলে। পাতলু, ঝটকা, ঘাসিটা রাম, পালাও তাড়াতাড়ি। তোমরা ধন্য মোটু পাতলু, তোমরা সত্যি ধন্য। আমার দলে থেকে 2 নম্বরই কাজ করা দেবো নাকি নাকি এক ঘষে? মোটু পাতলু আবারও আপনাকে ভালো করে দোলাই দিয়েছে। তুমি কার দলে, ওদের দলে নাকি আমার দলে? হ্যাঁ, না, আমি তো আপনারই দলে। অল্প কামড় অল্প খাই, সবাইকে জম্বি বানাই। আমার দলের সৈন্যরা এখনো মোটু পাতলুকে ধরতে পারেনি। কোনো ব্যাপার নয়, আর কতক্ষণ বাঁচবে? আমি চলে এসেছি যে। মোটু পাতলুকে ধরা মুশকিলই নয়, এই, অসম্ভব। মোটু ওঠো মোটু। ঘাসিটা রাম কোথায়? ও তো চলে গেছে। আমরা ঘাসিটা রামকে এইভাবে একলা যেতে দিতে পারবো না পাতলু। ও আমাদের বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি কিছুতেই ওকে ছাড়বো না। আমি ওকে নিতে যাব। হ্যাঁ, ঠিক আছে মোটু। ডক্টর ঝটকা, তুমি এখানে বসে অ্যান্টিডোট বানাও, ততক্ষণ আমরা গিয়ে ঘাসিটাকে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে মোটু। না জানি বেচারা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। চিকেন তন্দুরি। যাক বাবা, বেঁচে গেছি। পাতলু, ওই দেখো ঘাসিটা রাম। মোটু, খুবই সাবধানে কাজ করতে হবে আমাদের। সবার আগে আমাদেরকে ঘাসিটা রামকে ওই গ্রুপের বাইরে বের করে আনতে হবে। কিন্তু কিভাবে? চিকেন তন্দুরি, চিংড়ি কাবাব, চিকেন ঘাসিটা রাম, এদিকে এসো। চিংড়ি কাবাব। এই,
পাতলু মনে হচ্ছে আমরাও ঘাসিটার মতো জম্বি হয়ে যাব রে। মোটু যেমনটা বলছি তেমনটা করো। চিকেন তন্দুরি, টেংরি কাবাব, চিকেন ললিপপ, চিকেন তন্দুরি, টেংরি কাবাব। আরে আমার জম্বি সৈন্যরা কোথায় আর কোথায় মোটু পাতলু? চিকেন তন্দুরি টেংরি কাবাব আরে আমার জম্বি আর্মি মোটু পাতলু তোমাদেরই মাঝখানে রয়েছে। ওরা ভান করে আছে। ওদেরকে ধরো আর খুশি মারো, পেটাও, মুখ ফাটিয়ে দাও। বাসি মাছ ছাড়বো না। চলো ঘাসিটা তাড়াতাড়ি, চলো চলো। চলো ঘাসিটা চলো। ঘাসিটা পাতলুকে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। হ্যালো বাবু সোনা, আচ্ছা একটু দড়ি আর কাপড় কি পাওয়া যেতে পারে? আসলে ঘাসিটা রামকে কোথায় জম্বি? জম্বি কোথায় কোথায়? আরে বাবু শোনো, কথা শোনো, চিৎকার করো না। জম্বি জম্বি মাম্মি কোথায় জম্বি? সামনে এসো। আরে ম্যাডাম, আপনার ছেলে খামোখাই ভয় পেয়ে গেল। আমরা কোনো জম্বি। আরে দাঁড়ান আর শুনুন, মারবেন না। আরে পাতলু, ইনি তো জঞ্জালের মতো আমাদের পরিষ্কার করে দিচ্ছেন। এত ভয় তো জম্বিকে দেখেও পাইনি। মাগো, আরে আমাদের ছেড়ে দিন। তুমি জানো যে আমরা জম্বি নই, কিন্তু ওই মাম্মি জানেন না যে আমরা জম্বি নই। সরি, আমরা জম্বি নই। এমন গেটআপ করে আছেন কেন? আমরা আমাদের এই বন্ধুকে জম্বির হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছি। অদ্ভুত তো, নিজেদের প্রাণের বাজি রেখে আপনারা বন্ধুর প্রাণ বাঁচাচ্ছেন। আপনাদের মতো বন্ধু যেন সবাই পায়। আর আপনার মতো বীরাঙ্গনা মা যেন প্রত্যেকে পায়। একাই আমাদের জম্বি ভেবে একেবারে ধুলাই করে দিলেন। বাসি মাছ, বাসা মাছ। এই নিন, তাড়াতাড়ি ওকে বাঁধুন। চিকেন ললিপপ। আমরা লোনলি আইল্যান্ডে যেতে চাই। মোটর বোট কোথায় পাবো? সি সাইডে লাইন দিয়ে বোর্ড দাঁড়িয়ে আছে, ব্লু রঙের বোর্ড, যার উপর আমার ছেলের ফেস প্রিন্ট আছে। সেটা নিয়ে যান। থ্যাংক ইউ। ডক্টর ঝটকা, আমরা গাছিটা রামকে পেয়েছি। বাইরে দাঁড়িয়ে থাকো, আমরা আসছি। ওই এই ভাই, চলো। Get out! আরে আমি তোমাদের বস, আমাকে বেরো না। আরে মারতে হবে অন্যদের, মোটু পাতলুকে। আমাকে কেন মারছো? আয়াম্মা, জবাব নেই ওদের বুদ্ধির। যদি তুমি পাতালো তাহলে ওরা হলো আকাশ। আম্মা, যদি তুমি ঝড় হও তাহলে ওরা সুনামি। যদি তুমি নদী হও তাহলে ওরা সমুদ্র। ওরা আকাশ, ওরা সুনামি, ওরা সমুদ্র। আম্মা, কতবার বলেছি নিজের মুখটা বন্ধ রাখতে। আয়াম্মা, যদি মোটর চিৎকার করে তাহলে আকাশে বিদ্যুৎ চমকায়। আম্মা, আয়ো। আরে গাড়ি সাবধানে চালাও। আরে আমি তো গেলাম রে। চলো মোটর বোটে যাওয়া যাক তাড়াতাড়ি। ভাই, চলো। ওই কোথায় গেল কোথায় গেল ব্লু রঙের বোট? এই যে মোটর বোট। এই, ও এর মুখটা বন্ধ করে দাও। ও ওদেরকে সিগন্যাল পাঠাচ্ছে ভাই। তাড়াতাড়ি করো, ওরা এখানে চলে আসার আগে যেতে হবে আমাদের। ওই ভাই, ওই তাড়াতাড়ি খাসিটার মুখ বন্ধ করো। ওই এবার বানাবো অ্যান্টিডোট। ওই আপনি বাঁচলে বাপের নাম। ভালোই হয়েছে ওদের হাত থেকে আমরা ছাড়া পেয়েছি ভাই। ওই ঝটপট অ্যান্টিডোট বানিয়ে ফেলি। আরে ঘাসিটা রাম, কোথায় ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছো? দাঁড়াও।
কন্ট্রোল ঘাসিটা কন্ট্রোল। নাও অ্যান্টিডোট তৈরি হয়ে গেছে। বাসি মাছ পাতলু চেপে ধরো কে। আরে ঘাসিটা রাম, ব্যাঙের মতো লাফালাফি করো না। কোনো সাবধান করছি, পাঙ্গা নিও না, নাহলে ওরা এমন মারবে যে তোমার দেশের লোকেরাও তোমাকে চিনতে পারবে না। আমা ভেবে না, এখনো সময় আছে। ভেবে বলো তুমি মার এখন খাবে না আর একটু পরে খাবে? মোটু পাতলু, আমি পেছনে পেছনে যাচ্ছি। বলেছিলাম না ওপর থেকে নিচে লাফাতে পারবে না, আর তুমি মোটুর সঙ্গে পাঙ্গা নিচ্ছ। কার দলে বলো তো? আমি তো তোমার দলে। মোটু, আমি আসছি, আমার থেকে রেহাই নেই। মনে মনে খিচুড়ি বানা। এই ঘাসিটা দাঁড়াও আমার ভাই। তাড়াতাড়ি খাওয়াও, তাড়াতাড়ি খাওয়াও। এই অ্যান্টিডোটের মধ্যে কোনো মজা নেই বর্দা। কি করছে ভাই? ডান্স কেন করছে ভাই? ভাই আরে ঘাসিটা কি করছো তুমি এটা? এবার আমিও জম্বি হয়ে যাব। আমাকে অ্যান্টিডোট দাও পাতলু। এবার কি করি আমি? ওরে বাবা, এই মাছ সমুদ্রে আমরা কি করছি? জয় হো, ঘাসিটা রাম ঠিক হয়ে গেছে। আরে কেউ কিছু তো বলো। হ্যাঁ, আমার কি হয়েছিল? ঘাসিটা রাম, আগে আমরা অমৃত ফল নিয়ে আসি, তারপর তোমাকে সব খুলে বলবো। আয় পাতলু, বোট ঘোরাও। আরে না, মোটু। আরে পাতলু, স্টিয়ারিংটা তো সামলাও। মোটু, ওই দেখো আমাদের আইল্যান্ড। ওখানে গিয়ে আমাদের অ্যান্টিডোট ফ্রুট খুঁজতে হবে, আর ওটা নিশ্চয়ই কোনো বিশেষ গাছে পাওয়া যাবে ভাই। তাড়াতাড়ি চলো। এই বিচের মধ্যে কেউ কেউ করা বন্ধ করো। জানি না আমি এই উলফের মতো কাঁদছি কেন। এবার ভাবার মতো বিষয় হলো যে আমরা ওই ফ্রুটের গাছটা খুঁজবো কোথায়। হ্যাঁ, ওই আমার ভাই, আমার বন্ধু, ওই গাছটা বাকি সব গাছের থেকে আলাদা হবে, তাই যতগুলো অন্য ধরনের গাছ দেখতে পাবে সব কটা গাছকে ভালো করে দেখতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ভালো করে দেখবো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.